একাত্তরের চেতনার ক্ষেপণাস্ত্রের পরিদর্শন দেখে বিশ্বের শক্তিধর দেশগুলো টুনটুনি থরথর করে কাঁপতেছে। ভাগ্যবালা এই নিউজটা অন্য কোনো দেশের চ্যানেল প্রচার করে নাই। আমাদের দেশের সত্য প্রকাশ করা, সত্যকে ভয় না পাওয়া একমাত্র চ্যানেল আনোয়ার টিভি করেছে। যদিও এটা হাসির, কিন্তু আজকে মোটেও হাসির না, এটার থেকে মেসেজ আছে। বিশ্বের উন্নত দেশগুলো, শক্তিধর দেশগুলো কোথায়, আমরা কোথায়? আমাদের সর্বোচ্চ রেঞ্জের মিসাইল আছে 220 কিলোমিটার। মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম হচ্ছে 300 কিলোমিটার। চট্টগ্রামের পাশে হচ্ছে মায়ানমার। মায়ানমার থেকে যদি আমাদেরকে আক্রমণ করে, মনে করেন ঢাকায় মজুদ আছে ওই মিসাইলটা চট্টগ্রাম নিতে 6 ঘন্টা লাগবে, কারণ ওর রেঞ্জটা কম। একবার চিন্তা করেন, চেতনার ব্যবসা করতে করতে আজকে আমরা কোথায়? বাইরের মানুষ হাসাহাসি করতেছে না আমাদের মিসাইল নিয়ে, আমাদের দেশের মানুষরাই হাসাহাসি করতেছে। যে মিসাইলের পরিদর্শন করেছে, ওই মিসাইলগুলা কোরিয়া, রাশিয়া, চীন, জাপান এই সমস্ত দেশের ছোট বাচ্চারা খেলে। মানে তারা স্কুলের ওই যে একটা প্রতিযোগিতা দেয় যে যে যেটা বানাতে পারে নিয়ে যায়। আমরা ছোটবেলায় করতাম অনেক কিছু, ঝাড়ু নিয়ে যেতাম, কিন্তু তারা ঝাড়ুর বদল মিসাইল, এই সেই বক্কর চক্কর, এইগুলো ছোট বাচ্চারা খেলে। অনেকে প্রশ্ন করতে পারেন হয়তো, আমাদের দেশ তো উন্নত না, সেই জন্য আমাদের দেশে মেধাবী ছাত্র আছে যেগুলো বাইরের দেশে বিক্রি হয়ে যায়, শুধু তাদের দেশে কোনো দাম না থাকার কারণে। আমাদের দেশে কি মেধাবী ছাত্ররা নাই যে যারা মিসাইল বানায়, যারা রোবট বানায়, যারা বিমান বানায়, যারা প্রযুক্তি তৈরি করে? এমন অসংখ্য স্টুডেন্ট কি করে বাইরের দেশে থেকে যায়, বাংলাদেশে আসে না, তাদের নিরাপত্তার কারণে, আর হচ্ছে তাদের এই যে মূল্যায়ন না দেওয়ার কারণে। আজকে আমরা কোথায়? একবার চেতনা ব্যবসায়ীরা তোর দেমাগকে প্রশ্ন করে দেখ, আল্লাহ তাআলা।